আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সবাই ভালো আছেন। ইসলাম সম্পর্কে 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। তো চলুন প্রশ্নগুলো দেখে নিই। কোন সূরা তেলাওয়াতের কারণে জৈনিক ব্যক্তির মাথার উপর মেঘ ঢেকে নিয়েছিল? কিয়ামতের দিন আল্লাহ কোন ব্যক্তির চেহারাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন? কোন কাজটি একটি মানুষের মন্দ হওয়ার জন্য যথেষ্ট? কোন কাজটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করার সমতুল্য বলে উল্লেখ করেছেন? যে আল্লাহর জিকির করে আর যে জিকির করে না, উভয়ের উদাহরণ কিসের মতো? ইসলাম সম্পর্কে এই ধরনের 10টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো চলুন মূল ভিডিও শুরু করা যাক। প্রথম প্রশ্ন, কোন সূরা তেলাওয়াতের কারণে জৈনিক ব্যক্তির মাথার উপর মেঘ ঢেকে নিয়েছিল? সঠিক উত্তর সূরা কাহাফ। 2 নম্বর প্রশ্ন, কিয়ামতের দিন আল্লাহ কোন ব্যক্তির চেহারাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন? সঠিক উত্তর যে মুসলিম ভাইয়ের সম্মান রক্ষা করে। 3 নম্বর প্রশ্ন, প্রকৃত মুসলিম কে? সঠিক উত্তর যার থেকে মুসলিম নিরাপদে থাকে। 4 নম্বর প্রশ্ন, কোন কাজটি একটি মানুষের মন্দ হওয়ার জন্য যথেষ্ট? সঠিক উত্তর কোনো মুসলিম ভাইকে তুচ্ছ ভাবা। 5 নম্বর প্রশ্ন, অহংকারের নিদর্শন কি? সঠিক উত্তর মানুষকে তুচ্ছ জ্ঞান করা। 6 নম্বর প্রশ্ন, কয়টি স্বভাব কারো মধ্যে থাকলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে খাঁটি মুনাফিক হিসাবে গণ্য হবে বলেছেন? সঠিক উত্তর 4টি। 7 নম্বর প্রশ্ন, কিয়ামতের দিন প্রত্যেক কোন ধরনের ব্যক্তিদের জন্য একটি করে বিশেষ পতাকা নির্দিষ্ট করা হবে? সঠিক উত্তর বিশ্বাসঘাতকতাকারী। 8 নম্বর প্রশ্ন, কোন কাজটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করার সমতুল্য বলে উল্লেখ করেছেন? সঠিক উত্তর ফিতনার সময় ইবাদত করা। 9 নম্বর প্রশ্ন, কোন ব্যক্তিকে আল্লাহ কিয়ামতের দিনের অস্থিরতা ও বিপদ থেকে নিষ্কৃতি দিবেন? সঠিক উত্তর যে ঋণ মওকুফ করে। 10 নম্বর প্রশ্ন, যে আল্লাহর জিকির করে এবং যে জিকির করে না, উভয়ের উদাহরণ কিসের মতো? সঠিক উত্তর জীবন্ত ও মৃত মানুষের মতো। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন। আজ এখানেই শেষ করছি। কথা হবে পরের কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।